বিয়ের আগে শুধু ছেলে নয়, তার পরিবারটা কতটা সুস্থ এটা জানাও জরুরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের সমাজে কিছু পরিবার আছে যারা শুধুমাত্র ছেলের শিক্ষাগত যোগ্যতা আর চাকুরি দেখে মেয়েকে বিয়ে দেয়। তাদের কাছে মনে হয় এই ছেলেটাই তার মেয়ের জন্য পারফেক্ট। তারা ছেলের পরিবারকে অতটা গুরুত্ব দেয় না। ছেলের লেখাপড়া, টাকা পয়সা, আয় রোজগার দেখে শুধুমাত্র মেয়ে বিয়ে দেয়। তারা দেখে না ছেলেটি কোন পরিবারে, কোন পরিবেশে বড় হয়েছে, সে আসলেই কী ধরনের সম্পর্ক দেখে বড় হয়েছে, তার চোখের সামনে কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেকেই বলে ছেলেটা খুব ভালো, মায়ের কথা মতো চলে, কিন্তু সেই মায়ের যদি ঘরের বউকে সম্মান না করে। এই কথাগুলো আমাদের সমাজে মেয়ের বাবা মা কখনোই চিন্তা করে না। তারা মনে করে বিয়ে দিয়ে দিলেই হয়ে গেল, মেয়ে কিছু করতে পারবে না, মানিয়ে নিয়ে সারা জীবন চলবে। অথচ ছেলেটি দেখে এসেছে ছোটবেলা থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে স্বামী স্ত্রীর অভিযোগ, তিরস্কার এবং বিভিন্ন কটূক্তির মাধ্যমে এই সম্পর্ক গড়ে ওঠে। ছেলেরা মনে করে সে যা বলবে তাই হবে এবং চাপিয়ে দেবে তার সিদ্ধান্ত, অপমান সহ্য করে সম্পর্কে টিকিয়ে থাকা। সে হয়তো নিজেই জানে না তার মধ্যে কোনো মানসিকতা বসবাস জেগেছে। সে মনে করে এটাই স্বাভাবিক, এভাবেই সংসার করতে হয়। কিন্তু কতদিন সে এভাবে সহ্য করবে, সহ্য করা যায়। মেয়েটা নিজেও জানে না সে কতদিন এগুলো মেনে নিতে পারবে। অথচ ছেলে মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিছে এভাবেই সম্পর্ক করতে হয় এবং এভাবেই সংসার করতে হয়, এভাবেই সংসারে টিকে থাকতে হয়। কারণ সে তার বাবা মাকে দেখেছে এইভাবেই তারা সংসার করে আসছে। কারণ ছেলের বাবা সবসময় ছেলের মাকে তিরস্কার করত, বিভিন্ন কটূক্তি করত, কিন্তু তার মা মুখ বুজে সহ্য করে সংসার করে গেছে। জীবন তার দুই একদিনের শেষ হয় না। তাই বলছি, এমন একটা পরিবারে বড় হওয়া ছেলে যতই আধুনিক হোক, যতই শিক্ষিত হোক, যতই ভালো চাকুরি করুক, একটা সময় গিয়ে তার ভেতরের বিষাক্ত শিক্ষা যে ছোটবেলা থেকে দেখে এসেছে সে তার আচরণে ফুটে উঠবেই। হয়তো চিৎকার করবে না, মারধরও করবে না, কিন্তু উপেক্ষা করবে, তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে, অনুভূতি বোঝার চেষ্টা করবে না, ধীরে ধীরে সম্পর্কে শ্বাসরুদ্ধ করে তুলবে। আর মেয়েটা তখন ভাববে আমার কি ভুল ছিল। আমাদের সমাজে মেয়েদের বলা হয় সব কিছু মানিয়ে নিয়ে চলতে, কিন্তু কেউ নিজের দোষটা দেখবে না। কারণ তারা মনে করে বাবা মায়েদের কখনো ভুল হয় না, তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। অথচ তারা একটা জীবন নষ্ট করে দেয়, একটা মেয়ের জীবন নিঃশেষ হয়ে যায়, তবুও তারা স্বীকার করবে না দোষটা তাদের ছিল। এই সমাজে ডিভোর্সের হার শুধু বেড়েই যাচ্ছে। এই কারণে নয় যে মানুষ বদলে গেছে, বরং একটা মেয়ে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকে না যে একটা অসুস্থ সম্পর্কে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। তাই এমন সময় আপনার মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দেবেন তার আগে অন্তত 10 বার চিন্তা করবেন যে মেয়েটাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন সে পরিবার কেমন, সে পরিবেশ কেমন, এবং সর্বোপরি সেই ছেলেটার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবে কি না আপনার মেয়ে, কেমন পরিবেশে আপনার মেয়ে বড় হয়েছে সেদিকটাও একবার চিন্তা করবেন, বিবেচনা করে দেখবেন সে নিজেকে ওখানে খাপ খাইয়ে মানিয়ে নিতে চলতে পারবে কি না। শুধু নিজেদের দিকটা চিন্তা করবেন না, সিদ্ধান্ত নেবার আগে 10 বার চিন্তা করবেন। জীবনের সবথেকে বড় এবং কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। যার কারণেই বলছি, বিয়ে শুধুমাত্র দিলেই হবে না, তার সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন আপনার মেয়েকে যেভাবে বড় করেছেন সেই মেয়ে কোন পরিবেশে যাচ্ছে, সেখানে গিয়ে সে নিজেকে খাপ খাইয়ে চলতে পারবে কি না সেটা অন্তত চিন্তাভাবনা করবেন। শুধুমাত্র ছোটবেলা থেকে বড় করে ধুকে ধুকে মরার জন্য একটা অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশে পাঠিয়ে মেয়েটার জীবন নরক বানিয়ে দিবেন না। প্রত্যেকটা বাবা মায়ের কাছে একটাই অনুরোধ আমার।